গ্রাম বাংলার এক নির্জন কোণে এক বৃদ্ধ লোক বাস করতেন। তার বাড়ি ছিল এক পাহাড়ি গ্রামের পায়ে, যেখানে সবুজ গাছপালা আর ছোট ছোট পাথুরে পথ ঘিরে রেখেছিল চারপাশ। তিনি ছিলেন সহজ সরল জীবনযাপনকারী একজন কৃষক। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই তিনি তার দুই মাটির কলসি নিয়ে যেতেন পুকুরে জল আনতে। কলসি দুটি তিনি একটি লাঠির দুই পাশে ঝুলিয়ে কাঁধে করে বহন করতেন। দুই পাত্রই বহুদিনের পুরনো, তবে একটিতে একটি চিড় ছিল। সেই চিড় দিয়ে প্রতিবার জল আনার সময় অল্প অল্প করে জল পড়ে যেত। অন্য কলসিটি ছিল একেবারে নিখুঁত, ঠিক যেভাবে হওয়া উচিত। বৃদ্ধ প্রতিদিন দুই পাত্রেই জল ভরতেন। তারপর সেই প্রায় আধ কিলোমিটার রাস্তা পেরিয়ে তার বাড়িতে ফিরতেন। কিন্তু যখন তিনি বাড়ি পৌঁছাতেন, তখন চিড় ধরা কলসিটির অর্ধেক জল পড়ে যেত। সময় গড়াতে থাকে। 2 বছর পার হয়ে যায় একইভাবে। ফাটা কলসিটি নিজের উপর এক ধরনের অপরাধ বোধে ভুগতে থাকে। প্রতিবার পুকুর থেকে জল এনে দেখে সে তার দায়িত্ব পুরোপুরি পালন করতে পারছে না। সে ভাবে, আমি অযোগ্য, বৃদ্ধের সময় ও পরিশ্রম আমি নষ্ট করছি, আমি ব্যর্থ। অবশেষে একদিন কলসিটি আর চুপ থাকতে পারল না। সে নরম গলায় বৃদ্ধকে বলল, বাবা, আমি আপনার কাছে ক্ষমা চাইতে চাই। আমি জানি আমি অর্ধেক জল ফেলি। আমি আপনার কাজে অযোগ্য। আমার জন্যে আপনার কষ্ট হয়। বৃদ্ধ থেমে দাঁড়ালেন, চোখে মায়ার হাসি। তিনি চুপচাপ কিছু বললেন না। এরপর বললেন, আজ আমি তোমাকে কিছু দেখাবো। ফিরে যাওয়ার পথে তুমি ডান দিকটা লক্ষ্য করো। তারা হাঁটতে শুরু করল। কলসিটি কৌতূহলী হয়ে ডান দিক দেখতে থাকল। হঠাৎ সে খেয়াল করল, পুরো পথ জুড়ে অসংখ্য রঙিন ফুল ফুটে আছে। গাঁদা, জবা, বেলি, নানান রঙের বাহারে সাজানো। বৃদ্ধ আবার বললেন, তুমি লক্ষ্য করেছ তো, এই দিকটাতেই সব ফুল ফুটে আছে। আর যে কলসিটি নিখুঁত, তার পাশের পথটা শুষ্ক আর নিরালন্দ। কেন জানো? কলসিটি নিঃশব্দে শুনতে লাগল। বৃদ্ধ হাসলেন, আমি জানি তুমি ফাটা, আর এই কারণেই আমি তোমার পাশের পথে ফুলের বীজ ছড়িয়েছিলাম। তুমি প্রতিদিন অল্প অল্প করে জল ফেলেছ, আর সেই জলেই বীজগুলো ফুটে উঠেছে ফুল হয়ে। আমি প্রতিদিন সেই ফুল কেটে আমার মেয়ের ঘরে সাজিয়ে দিই। সে খুশি হয়। তোমার এই অপূর্ণতা আমাকে রঙিন আনন্দ দিয়েছে। কলসিটির যেন চোখে অশ্রু জমে উঠল। সে ভাবতেই পারেনি তার এই দুর্বলতা এমন আশীর্বাদ হয়ে উঠবে। সে নিজেকে অপমানিত ভাবত, ব্যর্থ ভাবত। অথচ তার অজান্তেই সে কত আনন্দ ছড়িয়েছে। বৃদ্ধ বললেন, এই পৃথিবীতে কেউ নিখুঁত নয়। প্রত্যেকেরই নিজস্ব ত্রুটি আছে, কিন্তু সেই ত্রুটিগুলোই আমাদের বিশেষ করে তোলে, যদি আমরা ঠিকভাবে তা ব্যবহার করতে পারি। এই গল্প আমাদের শেখায়, আমরা সবাই বিশেষ। আমাদের মধ্যে কেউই নিখুঁত নয়, কিন্তু তাতে দোষের কিছু নেই।